नमस्कार बंधुरा दीपिका रान्नाघरे सबाइके स्वागत जानाई। चले एसेছি আজকে আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে। আজকের বানিয়েছিলাম আলুর চটপটি। এই চটপটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো মেলাঘাটে এই চটপটি কিন্তু প্রচুর বিক্রি হয় এখন। আজকে বাড়িতে ট্রাই করলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আমি আলুগুলোকে ছুরি দিয়ে কেটে নিয়েছি। কেটে একটা কাঠির মধ্যে ভরে নিয়েছি। চলো এখন আমি বেসনটা মাখিয়ে রেডি করে নেব। এখানে আমি 2 চামচ বেসন নিয়ে নিচ্ছি। এরপর বেসনের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এরপর শুকনো অবস্থায় বেসনটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর অল্প জল দিয়ে বেসনটাকে মাখিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। দেখুন বন্ধুরা, এখানে আমি বাড়িতে থাকা টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েছি এইভাবে। আর দেখুন বেসনটাকে এইভাবে আমি রেডি করে নিয়েছি। এরপর ওই আলুর মধ্যে বেসনের ব্যাটারটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে চারিদিকে। বেসনটা আলুর মধ্যে ভালোভাবে লাগানো হয়ে গেছে। এখন আমি বিস্কুটের গুঁড়োটাও ভালোভাবে ওই আলুর মধ্যে লাগিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে বিস্কুটের গুঁড়োটাকে লাগিয়ে নিতে হবে এইভাবে। আর এখানে দেখুন আমি হাই ফ্লেমে তেলটাকে গরম করে রেখেছিলাম। এরপর আমি আলুটাকে ভেজে নেব ভালোভাবে তেলে লাল লাল করে। ওই একইভাবে আরও একটা আমি বানিয়ে নেব বেসনটা লাগিয়ে। বিস্কুটের গুঁড়োটাকেও চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এইভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চারা তো খুব ভীষণভাবে পছন্দ করবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে রাখলে হবে না, তাহলে কি হবে, আলুটা বাইরের থেকে পুড়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে। দেখুন বন্ধুরা, আলুর চটপটিটা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি কড়া করব না আমি। এখন আমি চটপটিটাকে তেল থেকে ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা, চটপটিটাকে তেল থেকে ছেঁকে তুলে নিলাম। আর আপনারা একটা কমেন্ট করে জানান তো বন্ধুরা, আমি দোকানের মতো বানাতে পেরেছি নাকি। এখন আমি ওপর দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দেবো একটু বিট লবণ। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছিল চটপটিটা, আর খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে পাশে থেকো। ধন্যবাদ। ফিরে আসছি অন্য কোনো ভিডিও রেসিপি নিয়ে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছিল।